মামলা প্রত্যাহারের জন্য আজকে আমরা এসপি অফিসে গিয়েছিলাম। এসপি সাহেব 7 দিন সময় নিয়েছে। যদি 7 দিনের মধ্যে এই সমস্ত গায়েবী মামলার এফআইআর না দেওয়া হয় তাহলে আমরা পুনরায় এসপি অফিস, ডিসি অফিস ঘেরাও করব। আমাদের এই নিপীড়নমূলক গায়েবী মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তদন্তাধীন মামলার কথা বলছি, অন্যগুলো আমাদের দরকার নেই। রেখে দিয়েছি এগুলি যে তালিকাগুলি চাই একসাথে শেষ হইলো কিনা, আবার কোনোটা থেকে গেল কিনা, এই সমস্ত অনেক বিষয় থাকে, এই জন্য তালিকাগুলি তারা না। আমি আপনাকে এজাহার সহজমা দিয়েছি। হ্যাঁ, আমার আর রাজবাড়ী 5টা থানা তো এইটা আপনার কাছে শেষেরগুলো আমাকে দেন। আমরা চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে পারতেছি না। আমার পাসপোর্ট আটক আছে। আপনি বুঝতেছেন বিষয়টা, আমি কি পরিমাণ রুগী। আমার দেহ 3 ভাগের 1 ভাগ হয়েছে। আমি চিকিৎসা দিতে পারতেছি না। আজকে স্যার হেডকোয়ার্টার আবার কথা বলুন। হেডকোয়ার্টার কিছু বলবেন না, কথা বলে কারণ আছে। আমরা একটা কথা বলি ভাই, এই দেশে পুনরায় ভাই সবাই আশায় বুক বাঁধতে পারতেছে যে এই ফ্যাসিস্ট আবার যে কোনো সময় আসতে পারে। কিন্তু তাই আসবে না। ভুল কথা, এগুলো ঠিক না, এগুলি না ইমোশনাল কথা না। সত্য কথা ভাই, আমরা খাইছি। মামলা হওয়ার সময় যেহেতু যাচাই বাছাই হয় নাই, মামলা প্রত্যাহারের সময় কোনো যাচাই বাছাই হয় না। মামলা না, আমরা এবারটি চাই। সবই এগুলি প্রত্যাহার হবে, ঠিক আছে, সবই প্রত্যাহার। আপনি বলেন এর সাথে 10 গুণ অনেক বসে আছে জনি জানে। এখন আমরা এইগুলি কিভাবে আমরা প্রতিদিন টানবো এত আসামি? না, এগুলি টানার দরকার নেই, এগুলি টানার দরকার নেই। আর আমরা খুব শিগগিরই আরেকটা বিষয় কি জানেন, যে প্রতিটা মামলায় 2টা করে আপনাকে চার্জশিট দিতে হবে। কেন ভাই এই হয়েছে, বিস্ফোরক দিছে এবং জানেন না যে আমাদের খোয়েম সাহেবের বাসায় যেদিনকে আক্রমণ করছে, না ফাইনাল না, খোয়েম সাহেবের বাসায় যে উনি ছিলেন, ওই পরে যায় যোগ দিলেন। হ্যাঁ, সেই দিনকার মামলাগুলা একটা হুন্ডা নিয়ে 2 পাশে, একটা দিছে হলো যে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের মহিলা কলেজের সামনে, আরেকটা মামলা দিছে কি জানেন, যে ওই যে ইংলিশ মিডিয়াম কলেজের সামনে। মানে কি একই জায়গায় 2 পাশে 2টা দিছে। এইরকম ইতর এবং নিচু প্রকৃতির লোক থাকাকালীন সময় এই সমস্ত মামলা হয়েছে। কতটা নিপীড়নমূলক মামলা আপনি জানেন? এইটা কি করতে জানেন? আবার স্পেশাল পাওয়ার অ্যাক্ট 427 ধারার মামলা দিছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে 2টা করে মামলা হবে। আপনি প্রতিটা মামলা 2টা করে আপনি চার্জশিট করবেন। আপনি কি এটা মুখের কথা? এটা মুখের কথা। আপনি যদি বলেন যে 161 করে ওইখানে গিয়ে সেরে একটা স্কেচ ম্যাপ করে সেরে সকলের নাম লিখে সে দিয়ে দেবে, কিন্তু এটা তো আপনি পুলিশ হেডকোয়ার্টার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো না। কারণ গ্রেফতার যেহেতু পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে হয় না, আমরাও এটা চাই না। সেশনগুলো তো হয়েছে, স্যারের সাথে কথা হয়েছে, আরো তাড়াতাড়ি করা যায়, আমরা করতেছি। কতদিনের ভিতরে আপনি বলবেন রাজবাড়ির জেলাটার মতো নিপীড়ন এরকম হয় নাই। আমাদের উনি উপস্থিত ছিলেন এসপি শাকিল সাহেবের, আমাদের একই আর সিনিয়র। আমি এসে দেখা করছিলাম যে আমি আসলে কিছুই করি নাই। ওই লোক বললো কি আমারে, শোনেন ঘটনা, আমরা পাশ করে আইছি। তিনি বললেন কি, মানে যে এই দেশে আর কোনোদিন হাসিনার পতন হবে না। বলে আপনার কতটা মামলা? আমি বললাম আমি ছাত্র দলের সভাপতি ছিলাম, ঢাকায় লেখাপড়া করছি, পরে এখানে এসে জয়েন করছি। সে পরবর্তীতে উনি ছিলেন আর ওই যে অফিসার ইনচার্জ সাদত সাহেব ছিলেন। আমি বললাম যে আমরা এখানে কোনো ভায়োলেন্সে যাই না, রাজবাড়িতে কিছুই হয় না। এবং আমাদের খোয়েম সাহেবকে ব্লাফ দিয়ে এই সাদত সাহেব বলছে যে আপনি যদি যান রাজবাড়ি কিছুই থাকবেন, এই কথা বললে পৌর মার্কেটে আইনে উনি পরে সেই মামলা। হ্যাঁ, উনি একজন উকিল, আমাকে যথাযথ সম্মান প্রদান। বাকিগুলো তো মনে করেন যে মানুষই মনে করেন আমাদের। আমরা ভাই এই বৈষম্য রাখতে চাই না। আমাদের মামলা কবে শেষ করবেন? একটা মহিলাকে মারপিট করছে, সময় বলে যান স্যার, এই যে মহিলাকে আমি কিন্তু পরে আপনাদের বুঝায় বাড়ি পাঠিয়ে দিলাম। আমি তো আসছি, কিন্তু আমি তো মামলা তো খাইলাম। 5টার কথা তারা বেশি গুরুত্ব দিচ্ছে স্যার। শেষের যে এই যে কয়েকটা মামলা
এইগুলা স্যার আমাদের যদি তদন্তাধীন আছে যেগুলা সেগুলো এখনই আমি এগুলো নিয়ে এখনই কথা বলে স্যার, সব- কথা বলে আমাদের রেডি আছে। রেডি হয়েছে, তাহলে আমরা এই জায়গায় ঘেরাও করে তাদের কাছে ছবি না পাঠালে তো আপনি দেবেন না। রাজবাড়িতে আপনার এখানে বর্তমান ছাত্র আন্দোলনের ব্যানারে একটু ছাত্র আমার কথা জনতা বাহিনী বোঝেন আপনি, একটু বোঝেন। এই মনি ভাই, শুনুন। রেবর ভাই, আমরা তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন না, তাই না? তো সারা বাংলাদেশের যে প্রেক্ষাপট এটাও একটু বেড়ে চলে আসে। আমরা আরো দ্রুততম সময়ের মধ্যে যদি না দিতে পারি তখন আপনি আমাদের কাছে না দ্রুততম সময় দ্রুততম আপনাকে সময়ে যখনই না দিতে পারি আমাদের আমাদের লিমিটেশনটা বার হয়ে যাইতেছে। কেন বার হইতেছে? 5 তারিখের পরে আপনি যথাযথভাবে আমাদের এই রাজবাড়িবাসীর এই নিপীড়ন, এই গায়েবী মামলার বিষয়ে আপনি নিজে নিছেন, আমরাও আপনাকে নিয়েছি, ট্রাস্ট করছি, নিয়েছি। আপনাকে ট্রাস্ট করছি। আপনি এই Trust করেছি, ট্রাস্টটা যেন এই যে তালিকা অব্যাহত আমরা থাকে, দিয়ে দিয়েছি। বজায় থাকে, কার্যকর থাকে, এই জন্য আপনি এটা আপনি নিশ্চিন্ত দ্রুত থাকবেন, করে দেন। আপনি আমরা নিশ্চিন্ত থাকেন, আমার হাতে যত দ্রুত সম্ভব, যত আমি আশ্বস্ত করতে পারতেছি না রাজবাড়ির লোকদেরকে, বারবার তারা আমার কাছে আসে, আচ্ছা, উনি জানে যে সব মামলা আমি করি, যে কারণে এইখানে সমস্ত কিছু আমি প্রবলেমে আমি আছি। মনি ভাই, একটু শুনুন। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলি আজকে এখনই আমি গিয়ে আপনাদের কথা ধরতেছে না, কিছু করতেছে না। দাবি নিয়ে আসছে, আমরা ঘরে ঘুমাইতে পারিনি, আমাদের অনেক ব্যথা আছে, আমরা আপনার কাছে আপনি এখন নিশ্চিন্তে থাকেন। এই যে তালিকা দেওয়া হয়েছে সব জেলা থেকে তালিকাগুলি দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি যে 1 সপ্তাহের মধ্যে যেন এটার একটা ব্যবস্থা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সবাই শান্ত হয়ে যান। এই ভাই, আপনি আসেন। আমরা এই যারা এসেছি তারা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই দেশে প্রেসিডেন্ট এবং একজন রিকশাওয়ালা, এর মধ্যে কোনো ব্যবধান এবং বৈষম্য থাকবে না। এই জন্য আমরা জীবন দিয়েছি, আত্মাহুতি দিয়েছি। আমরা ইতিপূর্বে আপনার সঙ্গে দেখা করেছি, আমরা একটা লিস্ট দিয়েছি এবং আপনার প্রতি আমরা আস্থা রেখে আমরা এই পর্যন্ত আমরা একটা মামলাও এফআরটি পাইনি। কারণ আমাদের একটাই বক্তব্য যে নিপীড়নমূলক, প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনৈতিকভাবে এই যে গায়েবী যে সমস্ত মামলা হয়েছে সেই সমস্ত মামলার লিস্ট আমরা আপনার বরাবর অলরেডি জমা দিয়েছি। 2022, 2023, 2024 সালে লিস্ট দিয়েছি। এই মামলাগুলি তদন্তাধীন আছে। আপনার প্রতি আমরা আস্থা রেখে জমা দিয়েছিলাম, কিন্তু জানি না হয়তো কোন ব্যস্ততার কারণে আমরা এই মামলাগুলোর এফআরটি এখনো পাইনি। কারণ হচ্ছে কি, এই দেশে আর নতুন করে কেউ যেন এটা না ভাবে যে এই ফ্যাসিস্ট সরকার পুনরায় আসবে আর এই মামলাগুলো উজ্জীবিত করবে। আমাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্যে নিপীড়নমূলক গায়েবী এই সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং ইতিপূর্বেও দিয়েছি, যদি আপনারা এই নিপীড়নমূলক মামলা অতি সত্বর না করেন তাহলে আমরা আপনাদের সাথে আর সহযোগিতার হাত বাড়াবো না। কারণ হচ্ছে কি, এইখানে আপনাদের দিয়ে এই ফ্যাসিস্ট সরকার নানান ধরনের অবৈধভাবে কাজ করাইতে বাধ্য করছে। আমরা কোনো পুলিশ অফিসারকে বলি না যে আপনারা করছেন, আপনারা বাধ্য হয়েছেন, আপনারা আমাদেরকে গুলি করছেন। আমি এই যে মমিন সাহেবের সাথে যখন এজলাসে মামলা করি, উনি ও বিরোধিতা করে, ঠিক সেই সময়ের মামলায়ও আমি আসামি। আমি যখন এই যে রেজাউল সাহেব, খোয়েম সাহেবের ওইখানে যায় দাঁড়িয়েছিল, উনি আমার সাথে আমার টাইনে আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকার কারণে আমার নামে মামলা দিছে বিস্ফোরকে। এই সমস্ত মামলা আপনি কতদিনের মধ্যে সমাপ্ত করবেন সেই রকম একটা সুনির্দিষ্ট আমরা আপনার কাছে দিক নির্দেশনা চাই। আমার একটা বক্তব্য হচ্ছে, স্যার আমি রাজবাড়ী জেলা বিএনপির বক্তব্য, আমি রাজবাড়ী বাজারের ব্যবসায়ী, আমি রাজবাড়ী জেলা সেরা করদাতা। স্যার আমাদের টাকায় আপনাদের বেতন হয়। আমরা আজকে আমার বাড়ি যেদিনকে পুলিশ ঘেরে স্যার 8 গাড়ি পুলিশ নিয়ে ঘেরা হয়। আমি রাজবাড়ী কোনো দাগি আসামি না স্যার, আমি কোনো দাগি আসামি না। আমার পরিচয়, আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসায়ী, আমি বিএনপি করি। কিন্তু আজকে আমাকেও স্যার 8 গাড়ি পুলিশ বাড়ি ঘিরে আমাকেও ধরে নিয়ে আসা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আমাদের উকিল সাহেব স্যার যে কথা বলছে, এইটা দ্রুত কার্যকরী যাতে হয়। আপনারা যে তালিকা দিয়ে গিয়েছেন এই তালিকাগুলি নিয়ে আমরা কাজ করেছি। এখন একটু বলি, এইখানে 2009 সাল থেকে
এই পর্যন্ত কতগুলি মামলা হয়েছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে এই তালিকাটা আমাদের কাছে চেয়েছে। সেই তালিকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এই তালিকা অনুযায়ী আমাদের কাছে সব মিলে 55টা মামলা আছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে খুব দ্রুত এটা সিদ্ধান্তের জন্য আমরা ওয়েট করছি শুধু। আর 2000 আমাদের এখানে বিচারাধীন সবগুলি তো চলে গেছে বিচারাধীন, তো সেগুলির একটা প্রক্রিয়ার জন্য আছে। আর তদন্তাধীন আমাদের কাছে আছে 13টা না 9টা 13টা মামলা 13টা মামলা। সেটা শুধু আমরা অপেক্ষা করছি যে পুলিশ হেডকোয়ার্টার থেকে কখন আমাদেরকে বিষয়গুলিতে সিদ্ধান্ত দেয়, ওয়েট করছি। এগুলির তালিকা আমাদের কাছে, এই যে এই তালিকাটা আমাদের কাছে চেয়েছিল, এই তালিকা আমরা দিয়ে দিয়েছি। খুব শিগগিরই এটা নির্দেশনা। এখন কোন জেলায় যদি আপনি খবর পান যে এই সমস্ত মামলা যখন হয়েছে, কোন সিঙ্গেল জেলা যদি একটা মামলা শেষ করে, তাহলে আমাদেরকে আপনারা ইয়ে করেন। এটা সারা বাংলাদেশে একই প্রক্রিয়া অনুসরণ করে হচ্ছে, তো যার কারণে আমরা একটু অপেক্ষা করছি। আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ইয়ে নেই, মতামত এখান থেকে সিদ্ধান্ত যে আমরা তো খালি অপেক্ষা করছি যে কখন দিয়ে দিব। কিন্তু দুইটা যে ইয়ের সময় যে দুইটা মামলা হয়েছিল, সেই দুইটা মামলা কিন্তু আমরা দ্রুত এফআরটি দিয়েছি, শেষের দুইটা। এই হচ্ছে সোহান ভাই থাকেন। এই যে আপনি যেটা দিয়েছেন, এইটা হলো 9 সাল থেকে দিয়েছেন যে মামলাগুলো বিচারাধীন আছে। আমরা শুধুমাত্র একটু বলি সবগুলো সব দেয়া আছে। কোনটা বিচারাধীন আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, সেটা হইলো যে আমরা বুঝাইতে অক্ষম হয়েছি যে সেটা হইলো যে 22 সালে একটা মামলা হয়েছে, আর 24 সালে একটা মামলা হয়েছে 2টা, আর 23 সালে বাকি সবগুলি মামলা হয়েছে 5টা থানায়। আপনারা এই 22, 23, 24-এর আপনারা তদন্ত করে সেরে এই ব্যাপারে পদক্ষেপটা নিতে পারেন। কারণ পুলিশ হেডকোয়ার্টারের আপনারা পালন করেন, কিন্তু পুলিশ হেডকোয়ার্টার আপনাদের এখানে মামলা করতে বলেনি আমাদের বিরুদ্ধে। আপনাদের একটা ফ্যাসিজম তৈরি করা হয়েছিল, এখন আর দেরি করার কোনো সুযোগ নেই আমাদের। আমরা দেরি করতে চাই না। আমরা দেরি করার মাধ্যমে এই নির্যাতিত নিপীড়িত মানুষ কিন্তু আরো মনে করেন যে ফুঁসে উঠতেছে। এটা সেন্ট্রালি একটা সিদ্ধান্তের সেন্ট্রালি সিদ্ধান্ত কি এই গায়েবী মামলা থাকবে না এই দেশে? থাকবে না তো এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, এগুলো দ্রুত শেষ করতে হবে। আপনি আমাদের পুলিশ হেডকোয়ার্টার শেষ করবেন না? আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেগুলো যত দ্রুত সম্ভব আমরা লিস্ট আমরা যে যাচাই বাছাই আছে, মামলার কোনো কাগজের ঘাটতি আছে কিনা, তদন্তের ঘাটতি আছে কিনা, একটা দিলেই তো হবে না। আমরা জানেন যে আমরা যে কোনো একটা রিপোর্ট দিলে আমরা নিজেও জানি সেটা জজ সাহেবরাও দেখবে, আমরা তো চাকরি করি, সেটা নিয়মের ভিতরে পড়ছে কিনা, সেটা সঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা দেখাবো। আমরা এখানে সব না করে না বললে সঙ্গে দেখা করব। আমরা কয়জন যাবেন? আমরা যাবো সবাই। এটা আপনার নিরাপত্তা দিবেন সবাই। আমরা বিভিন্ন সময়ে যে মামলাগুলি হয়েছে, মোট 55টি মামলা হয়েছে। আমাদের কাছে তালিকা পুলিশ হেডকোয়ার্টার ইতিমধ্যে সংগ্রহ করেছে। পুলিশ হেডকোয়ার্টার খুব দ্রুত এই বিষয়গুলি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে সেই মামলাগুলি প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত। তারপরেও আমরা রাজবাড়ী জেলায় 22, 23, 24 এই সময়টাতে মোট 13টি মামলা হয়েছে। 13টি মামলার ব্যাপারে আমি আজকে স্যারদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো যে 1 সপ্তাহের মধ্যে যত দ্রুত গাফিলতি অথবা কোনো ধরনের ইয়ে আমরা পাবেন নিশ্চিত করছি আমরা যে এই বিষয়ে যত দ্রুত আমরা এই যে আমাদের এইখানে যারা নিপীড়নমূলক গায়েবী মামলা খেয়েছেন, আমাদের রাজবাড়ির সম্মানিত পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে 7 দিনের মধ্যে কথা বলে এই মামলাগুলো এফআরটি দিবেন। কেন দিবেন? এই মামলাগুলো একটা বেসলেস মামলা। এই মামলাগুলি এই ফ্যাসিস্ট একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য এই পুলিশ ফোর্সকে ফোর্স করে তাদের ইচ্ছার বিরুদ্ধে এই নিপীড়নমূলক গায়েবী মামলা করে। আমরা পুলিশদেরকে আমরা দায়ী করতে চাই না, শুধুমাত্র তাদের ভাই হিসেবে এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের ব্যানারে অতি দ্রুত এই মামলাগুলির আপনারা এফআরটি দেবেন, এই আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি।